ফুরাত নদীর পাড়ে গিয়ে বলে, আমার নানার উম্মতেরা, আমার নানার খাতিরে আল্লাহ দুনিয়া বানিয়ে দিয়েছে, আমার নানার খাতিরে তোমরা পানি পেয়েছো। এই ফুরাত নদীর পানি কত কাফির বেঈমান পান করে, কত পশু পাখি পান করে, গোসল করে, মেহেরবানি করে তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চাই। আল্লাহর রাস্তায় মেহেরবানি করে আমি পানি পান করব না, আমি পানিও নিব না, তোমরা একটু আমার বাচ্চার মুখের মধ্যে তোমাদের হাতে কয়েক ফোঁটা পানি দিয়ে দাও, তোমাদের কাছে আমি পানি আমার সন্তানের জন্য একটু ভিক্ষা চাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ফুরাত নদীর কাছে গিয়ে তাদের কাছে আল্লাহর রাস্তায় একটু পানি ভিক্ষা চাইলেন। আমি পানি পান করব না, পানি নিব না, পানির মধ্যে হাত দিব না, তোমাদের হাত থেকে তলোয়ারটা রেখে একটু আমার সন্তান, 6 মাসের সন্তান আলী আসগরকে একটু পানি দাও। তার প্রাণ বের হয়ে যায়। কত হৃদয় বেদনার কথাগুলি। কত পানি কাফির বেঈমান পান করে, পশু পাখি পান করে, কেউ বাধা দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইনের আওলাদের জন্য পানি দেওয়া যাবে না। কত হৃদয় বিদারক, কত দুঃখজনক। হযরত ইমাম হুসাইন বললেন, এই কথা বলার পরে নীরব নিস্তব্ধ হয়ে গেল। ও সিমর গো, তাড়াতাড়ি করো বিদায়, কি জানি কি এক শব্দ শোনা যায়, অনুমানে আমি বুঝি তিনি হবেন মোর নানাজি। ডাক শুনিয়া কোলায় না মোর প্রাণের কেউ নাই রে এ ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালা প্রান্তরে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, রে কি ঘটাইলেন রব্বানা, কলিজা মোর ফেটে যায় গো শুনিলে তাদের ঘটনা। বলেন মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, রে কি ঘটাইলেন রব্বানা, কলিজা মোর ফেটে যায় গো শুনিলে তাদের ঘটনা। হাসান শহীদ জহর খেয়ে, হুসাইন শহীদ কারবালায়, হরে হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দী হলে এজিদের জেলখানায়। মুহররমের 10 তারিখে, বলুন মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, রে কি ঘটাইলেন রব্বানা, কলিজা মোর ফেটে যায় গো শুনিলে তাদের ঘটনা। দুলধোল গোড়ায় কেঁদে বলে আমার কোনো দোষ নাই, রে আমার কোনো দোষ নাই, ইমাম হুসেন যায় গোরনে কারবালাতে পানি নাই, ইমাম হুসেন যায় গোরনে কারবালাতে পানি নাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। প্রাণ খুলে মোহাম্মতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে পড়ুন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, কষ্ট হইতেছে? আপনাদের জন্য ফ্যান ঠিক করা হইতেছে, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। যদি ফ্যান নাও থাকে 1-2 ঘন্টা সময় কি আমরা বসতে পারবো না? আহলে বায়তের স্মরণে, আহলে বায়তের মোহাম্মদে পারবো না? এরা যদি পানি না খাইয়া মরতে পারে, আপনারা কি একটু বাতাস না পাইয়া বসতে পারবেন না? আমার ভাইয়েরা, যদি আহলে বায়তের মোহব্বত না থাকে তার ঈমানই নাই। যার ভিতরে আহলে বায়তের মোহব্বত নাই, নবীর হাদিস, তার ঈমান নাই, সে মুমিনই না। হযরত ইমাম হুসাইনের মাথা মোবারক কেটে এজিদি মুসলমানেরা আসরের নামাজ জামাতে পড়েছে। এরাও মুসলমান, আমরাও মুসলমান। তফাৎ আছে তো? এই জন্য মুসলমান 2 প্রকার, একটা হচ্ছে এজিদ মুসলমান, একটা হচ্ছে হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এজিদ মুসলমান না হুসাইনি মুসলমান? কারা কারা হুসাইনি মুসলমান হাত দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে হায়দারি, ইয়া আলী আলী। এখন আমরা তো অনেকে বলি নারে গাউসিয়া গাউসুল আজম, নারে গাউসিয়া গাউসুল আজম বসতে বলেন, অসুবিধা নাই, কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ স্লোগান হলো নারে হায়দারি। কথা বলেন ঠিক না ঠিক? বেলায়েতের সম্রাট মওলা আলী। আমার ভাইরা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন হলো জান্নাতের যুবকদের সরদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তিনি শহীদ হবেন 61 মতান্তরে 62 হিজরিতে। এটা ইমাম হুসাইন জানতেন, ওনার মা ফাতেমা জানতেন, ওনার বাবা হযরত মাওলা আলী জানতেন, ওনার সদস্য এমনকি সাহাবীরাও অনেকে জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাওয়াইকে মুহাররাকে কিতাবের মধ্যে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে সিফিনের ময়দানে যাচ্ছিলেন। রাস্তার মাঝে হঠাৎ করে একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই এই জায়গাটার নাম কি? ওই আল্লাহর বান্দা ডাক করে, এই জায়গাটার নাম হলো কারবালার ময়দান। যখন বলল কারবালার ময়দান, হযরত আলী দাঁড়ানো থেকে আস্তে করে বসে গেলেন। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো থেকে আস্তে করে বসে গেলেন। গাল বেয়ে পানি পড়ে, দাড়ি ভিজে ভিজে পানি পড়ে, বুক ভেসে ভেসে পানি পড়ে, মাটি ভিজে যাচ্ছিল। লোকে ডাকল, আলী এইভাবে হঠাৎ করে তুমি দাঁড়ানো থেকে বসে গেলে, তারপর জোরসে কান্না শুরু করে দিলে। হযরত আলী বলেন, আমি একদিন নবীজির কাছে গেলাম, গিয়ে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরসে গাল বেয়ে পানি পড়ে। আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো কেন কাঁদেন? কিসের জন্য কাঁদেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে গাল বেয়ে আপনার দাড়ি ভিজে ভিজে পানি পড়ে, কান্নার কারণ কি একটু বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাত্র জিবরিল আমিন আমার কাছে ওহী নিয়ে আসলো,
আমার নাতি ইমাম হুসাইনকে কারবালার ফুরাত নদীর তীরে শাহাদাত বরণ করতে হবে। যেই জায়গার মধ্যে শহীদ বরণ করবে এই জায়গার লাল মাটি পর্যন্ত জিবরিল আমিন আমার কাছে এখন দিয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, আল্লাহর রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছোট্টবেলায় জানতেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করবেন। ওনার মা জানতেন, ওনার বাবা জানতেন, কিন্তু এরপরও কেউ বলতেন না যে আল্লাহ আমার সন্তানকে শহীদ থেকে বাঁচিয়ে দেন, কারবালার মুসিবত থেকে বাঁচিয়ে দেন। কেউ দোয়া করেন নাই, সবাই দোয়া করেছেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান ওয়া আজরা। আল্লাহ হুসাইনকে আল্লাহ উত্তম সবর দাও, ধৈর্য দাও, মহান সফলতা দাও। সুবহানাল্লাহ, শহীদের মর্যাদা দাও। সুতরাং অনেকে বলে যে রাসূল নিজের নাতিরে মুসিবত থেকে বাঁচাইতে পারলো না, আর উম্মতরে কেমনে বাঁচাইবো? নাউযুবিল্লাহি মিন যালিক। এদের ঈমান কত নষ্ট। আল্লাহ রাসূল তো তার নাতির জন্য দোয়াই করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার কাছে নৌকা আছে, এই খোয়াই নদীর মধ্যে এক বেচারা ডুবে যাচ্ছে, সাঁতার জানে না। আপনার কাছে নৌকা আছে, কিন্তু আপনি ইচ্ছা করে তারা বাঁচাইলেন না। ইচ্ছা করলে পারতেন, বাঁচাইতেন। সুতরাং আপনি বাঁচাইলেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা আপনার দুর্বলতা নয়, এটা আপনার অপারগতা নয়। আপনি ইচ্ছা করে হয়তো বাঁচান নাই বা কোনো কারণে বাঁচান নাই। আল্লাহ রসুলের কাছে উম্মতকে তরানোর মতো ক্ষমতা আছে, কিন্তু রসুল তরাইতে পারেন, বাঁচাইতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু উনার নাতিকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে একবারও দোয়া করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কিছু মানুষ এরপরে বলে যে আল্লাহ রাসূল তার নাতিরে এত বড় মুসিবত থেকে বাঁচাইতে পারছে না, আর কিয়ামতের দিন উম্মতের জন্য আল্লাহর কাছে কেমনে শাফাআত করব? নাউযুবিল্লাহি মিন যালিক। এরা হচ্ছে হেড়া। এরা কেডা? এরা হেড়া। এরা হইল ইয়াজিদের বংশধর। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি আম্মা হযরত উম্মুল ফজল বিনতে হারিস, উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত ইমাম হুসাইনকে দিলেন। ইমাম হুসাইনকে দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ওজোর সে পানি পড়ছে। চাচি আম্মা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। চাচি আম্মা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এইভাবে গাল বেয়ে পানি পড়ে আপনার নাতি আপনার কোলে দিলাম। সাধারণত মানুষ নাতি কোলে নিলে কত মজা করে, কত আনন্দ করে, কত কিছু বলে, নাতি বিয়া করাইবে, এই অনেক কিছু বলে না? অনেক কিছু মানুষ বলে, মজা করে, আনন্দ করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নাতি ইমাম হুসাইনকে আপনার কোলে দিলাম। তখন ছোট্ট মানুষ, কিন্তু আপনি রাসূল ইমাম হুসাইনকে কোলে নেওয়ার পরে আপনি গাল বেয়ে বেয়ে পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন, কারণটা কি? রাসূল বললেন, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাদা। এই মাত্র জিবরিল আমিন আমার কাছে ওহী নিয়ে আসলো যে আমার সন্তান, আমার এই ছেলে, আমার এই নাতিকে ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে আমার উম্মতেরা নির্মমভাবে শহীদ করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং হযরত ইমাম হুসাইন শাহাদাত বরণ করবেন, শহীদ হবেন, এরকম অসংখ্য ঘটনা হাদিস রয়েছে। এরপর ইমাম হুসাইন সেই শহীদ থেকে বাঁচার জন্য দোয়া করেন নাই, ওনার মা ফাতিমাতুজ জোহরা দোয়া করেন নাই, ওনার বাবা মাওলা আলী স্ত্রী দোয়া করেন নাই, ওনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন নাই। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হলেন। লম্বা কাহিনী সব বলা যাবে না। 6 মাসের মাথায় হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিলেন। তারপরে কোবার মসজিদের ইমাম হযরত মাওলা আলী বিদায় নিলেন। মাওলা আলী এমনি এমনি বিদায় নেন নাই। মুনাফিক মুসলমানেরা ফজরের নামাজের সময় মাওলা আলীকে মেহরাবের মধ্যে সিজদার মধ্যে রেখে অতর্কিতভাবে আঘাত করে নামাজের মধ্যে বিদায় করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। যার আঘাতে, শেষবারে যার আঘাতে হযরত মাওলা আলী, যিনি শহীদ হয়েছেন নামাজের মেহরাবে, ফজরের নামাজের সময় হঠাৎ করে মুসল্লি বেড়ে গেল। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মনের মধ্যে কেমন জানি জাগলো।
ফজরের নামাজের সময় সাধারণত মুসল্লি কমে, মুসল্লি বাড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসল্লি কমে না বাড়ে? কমে। কারণ মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো। আমরা বলি ঘুম হতে নামাজ হতে আমরার ঘুমটাই ভালো। এরকম আছে না মানুষ? নামাজে যায় না। মুয়াজ্জিন কিন্তু ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। মুয়াজ্জিন ডাকে ঘুম হতে নামাজ ভালো, কিন্তু এরপরেও ফজরের নামাজের সময় মুসল্লি কম। হযরত মাওলানা আলী বলেন, আমি দেখলাম ফজরের নামাজের সময় মুসল্লি বেড়ে গিয়েছে, মনটার মধ্যে কেমন জানি হয়ে গেল। এরা ছিল জিদি মুসলমানেরা, মুনাফিক মুসলমানেরা। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাত নামাজ পড়ালেন। 2 রাকাত নামাজ যখন পড়াবেন, রুকু করে সিজদার মধ্যে গেলেন, দ্বিতীয় সিজদা যখন দিবেন, এই মুনাফিক মুসলমানেরা নামাজের নিয়ত ছেড়ে দিল। নামাজের নিয়ত ছেড়ে দিয়ে হযরত মাওলানা আলীকে অতর্কিতভাবে আঘাত করে করে প্রায় 33টা 40টার মতো আঘাত করে তলোয়ার দিয়ে মসজিদে নামাজের ইমামতির মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিল। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এরাও মুসলমান, এরাও নামাজ পড়ে, এরাও কোরআন পড়ে, আমরাও মুসলমান। এর মাঝে বেশ কম আছে কিনা? এরা হচ্ছে এজিদি মুসলমান, আমরা হচ্ছে হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন। তারপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন একটু মাথা চাড়া দিয়ে উঠলেন, ক্ষমতায় বসলেন, তার সাথে শত্রুতা শুরু হয়ে গেল। তার ক্ষমতা নেওয়ার জন্য, সিংহাসন নেওয়ার জন্য, পদ পদবি নেওয়ার জন্য তার পিছনেও লেগে গেলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানির মধ্যে বিষ মাখায়া তাকে ওনাকে খাওয়ানো হলো, পান করানো হলো। হযরত ইমাম হাসান বললেন, ভাই হুসাইন, আমি পিপাসার্ত হয়ে পড়লাম, আমি তৃষ্ণার্ত হয়ে পড়লাম, আমি পানি পান করেছি, পানি পান করে দেখি যে আমি পানি পান করে নাই, আমি জোহর পান করেছি, বিষ খেয়ে ফেলেছি, আমি এক্ষুনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আরে ভাই হুসাইন, তোমার কাছে একটা আবদার, তোমার কাছে আমার একটা ওসিয়ত করে যায় রে ভাই। তোমার মেয়ে সাকিনাকে আমার কাসেমের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে। আল্লাহু আকবার। মাঝে মাঝে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি জোরে জোরে বলবেন। এগুলি হচ্ছে জান্নাতের নিয়ামত। জোরে বলে আল্লাহু আকবার। হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে ভাই হুসাইন, রে ভাই হুসাইন, আমি চলে যাচ্ছি, তোমার কাছে একটা ওসিয়ত করে যাই রে ভাই। তোমার মেয়ে সাকিনাকে আমার সন্তান কাসেমের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে, আমার কাছে আমার সন্তান কাসেমের কাছে বিবাহ দিবে, এটাই তোমার কাছে আমার একটা আবদার। আরে ভাই, এই মদিনার বুকে আমার শত্রু, তোমার আমার শত্রুর অভাব নাই, মেহেরবানি করে একটু আল্লাহর রাস্তায় মেহেরবানি করে খেয়াল করে একটু চল বাড়ে ভাই। এই কথা বলে বিদায় নিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মন মরা হয়ে গেলেন। দুইটা ভাই যখন ছিলেন কবুতরের জোড়ার মতো ছিলেন, ভালো মন্দ পরামর্শ করতেন, মন মালিন্য হয়ে গেল, মনটা নষ্ট হয়ে গেল, মনটা ক্ষুণ্ণ হয়ে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামি জীবন কাটাচ্ছিলেন। এর ভিতরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন ক্ষমতা থেকে। তার সন্তান ইয়াজিদ, নিষ্ঠুর পাপিষ্ঠ ইয়াজিদ ক্ষমতার মধ্যে বসলো। তার বাবা দুনিয়ায় থাকা সত্ত্বেও সে গোপনে অনেক বড় বড় গুনাহ করত। আর যখন বাবা মারা গিয়েছে, তখন সে ওপেনে জিনা করে, ব্যভিচার করে, মদ পান করে, শরীয়ত বিরোধী অনেক কাজ করে। এইভাবে যখন দেশের মাঝে নৈরাজ্য, অশৃঙ্খলা, অন্যায়, অপরাধ, গুনাহের কাজ প্রকাশ্যে যখন শুরু করে দিল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবীরা তার বিরুদ্ধে কথা বলতে লাগলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বলতে লাগলেন, ইয়াজিদের পক্ষ থেকে পরোয়া না জারি হয়ে গেল যে তাদেরকে তোমরা কি করো,
তাদেরকে তোমরা সামলাও, আর তাদেরকে বলে দিবে যে আমি ইয়াজিদের কাছে বাধ্যতামূলক বায়াত গ্রহণ করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না 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 না, পাপিষ্ঠ ইয়াজিদের কাছে বায়াত আমি গ্রহণ করতে পারি না। প্রয়োজনে আমি মদিনা ছেড়ে চলে যাব। আমি দ্বন্দ্ব চাই না, যুদ্ধ চাই না, মদিনার বুকে আমি যুদ্ধ চাই না, আমি যুদ্ধ বিগ্রহ পছন্দ করি না। এই কথা বলে তিনি ইয়াজিদ পাপিষ্ঠের কাছে বায়াত গ্রহণ না করে তিনি মদিনা থেকে মক্কায় চলে গেলেন। মক্কা শরীফ হলো হেরেম শরীফের এরিয়াটা হলো নিরাপত্তা নগরী। আল্লাহ কোরআনে বলেছে ওমান দাখালাহু কানা আমিনা, যে হেরেম শরীফের ভিতরে প্রবেশ করলো সে নিরাপত্তার ভিতর ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে হেরেম শরীফের এরিয়ার ভিতরে একটা উকুন মারাও হারাম, মশা মারা হারাম। জোরে বলে আল্লাহু আকবার। তবে যদি কোনো সাপ বিচ্ছু দংশন করে এমন মারাত্মক ক্ষতি করে তাহলে তাকে মারা জায়েজ আছে, না হয় একটা মশা মারা জায়েজ নাই, উকুন মারা জায়েজ নাই। এটা নিরাপত্তা নগরী। জোরে বলে আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় চলে আসলেন। কাফির বেঈমানেরা, ইয়াজিদ মুসলমানেরা একটা নয়, দুইটা নয়, 150 মতান্তরে 300 মতান্তরে 1200 চিঠি দিল। ইমাম হুসাইন আপনি কুফায় আসেন, আপনি কুফায় আসেন। এই কুফার মানুষ আপনার কাছে বায়াত হতে চায়, পাপিষ্ঠ ইয়াজিদের কাছে কেউ বায়াত হতে চায় না। সে হচ্ছে একটা নিষ্ঠুর নির্দয়াল মানুষ, পাপিষ্ঠ মানুষ, শরীয়ত বিরোধী মানুষ। এই ইয়াজিদের কাছে কেউ বায়াত হতে চায় না। মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আপনি কুফা নগরে আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। আপনার কাছে বায়াত গ্রহণ করে বাকি জীবনটা আমরা কাটাতে চাই। এরকম একটা নয়, দুইটা নয়, 150 চিঠি মতান্তরে 1200 চিঠি তারা দিয়েছিল। আল্লাহু আকবার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 150 চিঠি পাওয়ার পরে ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও তুমি একটু যাচাই বাছাই করো, কেমন অবস্থা আমার কাছে একটু বলে দিও। যদি অবস্থা যদি ভালো হয় তাহলে তোমার চিঠির জবাব পেয়ে, আমি তোমার চিঠি পেয়ে আমি কুফার দিকে যাত্রা করব, কুফার দিকে রওনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি পালনে ওনার ভাই চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিলকে, হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে কুফার মানুষেরা তাকে প্রাণ ঢালা শুভেচ্ছা দিল। বিশাল সুন্দর করে আয়োজন করে তাকে বরণ করে নিল। লম্বা কাহিনী, একজন নয়, দুইজন নয়, 40,000 মানুষ তার কাছে বায়াত গ্রহণ করলো। যেদিকে যায় সেদিকে শত শত মানুষ তার হাতের মধ্যে চুমা খায়, কদমের মধ্যে চুমা খায়। হযরত মুসলিম বিন আকিল বলে, যদি আমাকে পাইয়া যদি তারা যদি এমন খুশি হয়, নবীর নাতি ইমাম হুসাইন আওলাদ রাসূলকে পাইলে তারা না জানে কেমন খুশি হবে। তিনি চিঠি লিখলেন, ও ইমাম হুসাইন, কুফার অবস্থা ভালো, আপনি আসতে পারেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই বলে চিঠি দিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নয়, দুইজন নয়, 72 জন মতান্তরে, 83 জন মতান্তরে 92 জন এই কাফেলার মানুষগুলো নিলেন। অস্ত্র নিলেন না, তরবারি নিলেন না, কারণ হয়তো উনি দাওয়াত খেতে যাচ্ছেন, তার তরবারির দরকার নাই। আমার স্নেহাশিসে আক্তার আমাকে দাওয়াত করেছে, এখানে আমার তরবারি নিয়ে আসার দরকার নাই। আমি উম্মতনগরে মানুষের সাথে আমি যুদ্ধ করতে আসি নাই, এখানে মোকাবেলা করতে আসি নাই। আমি এসেছি, দাওয়াত দিয়েছেন, আমি স্যাম্পল একটা পোশাক পরে এসেছি, ওখানে আমার অস্ত্রের কি দরকার? কথা বলেন ঠিক না ঠিক? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনের কাফেলার ভিতরে দুধের শিশু ছিল, মহিলারা ছিল। যদি যুদ্ধের জন্য যাইতেন, মোকাবেলা করার জন্য যাইতেন, দুধের শিশু নিতেন না, মহিলাদেরকে নিতেন না। কথা বলেন ঠিক না ঠিক? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুদুদের শিশু মহিলাদেরকে নিয়ে, ভাতিজা, ভাগিনা, চাচতো ভাই, এরকম তাদেরকে নিয়ে 72 জনের কাফেলা নিয়ে কুফার দিকে রওনা করলেন। অর্ধেক পথ যাওয়ার পরে শুনতে পারলেন যে মুসলিম বিন আকিলকে তারা
খুব নির্মম ভাবে তারা শহীদ করে দিয়েছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। হযরত ইমাম হুসাইন মনে মনে ভাবলেন, যেহেতু কুফার উদ্দেশ্যে বের হয়ে গেছি, পিছনের দিকে আর পা দেব না, সামনের দিকে যাব। আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে যেতে লাগলেন। যেতে যেতে কুফার ভিতরে কুফার ভিতরে প্রবেশ করলেন। কুফায় প্রবেশ করার পরে দেখলেন কুফার অবস্থা তেমন ভালো না। কুফার মানুষের আচার ব্যবহার খুবই খারাপ, কেমন জানি হয়ে গেল। হযরত মুসলিম বিন আকিল কি বললেন আর কি হয়ে গেল? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এভাবে যাচ্ছিল। কুফার মানুষের দিন দিন আচার ব্যবহার খুব খারাপ হতে লাগলো। কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার কাছে একজন মানুষ পাঠালেন, যাও ইমাম হুসাইনের সাথে একটু কথা বলো। তার নাম হচ্ছে হুর বিন ইয়াজিদ রিয়াহি। সে ইমাম হুসাইনের সাথে কথা বলল, ইমাম হুসাইন আপনি এসেছেন, আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। হযরত ইমাম হুসাইন বললেন, না 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 না, আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে পারি না। আমি ইয়াজিদের কাছে বায়াত হওয়ার জন্য আসি নাই। আমাকে একটা নয়, 2টা নয়, 150 মতান্তরে 1200 চিঠি দেওয়া হয়েছে। চিঠির মধ্যে লেখা হয়েছে আমার হাতে বায়াত গ্রহণ করা হবে, আমার কাছে বায়াত হবে। এমনও চিঠির মধ্যে লেখা ছিল যে কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে নালিশ করবে যে রাসূল পাকের নাতি ইমাম হুসাইনকে 1,500 চিঠি আমরা দিয়েছি, উনি কুফা নগরে আসে নাই, যার কারণে আমরা পাপিষ্ঠ ইয়াজিদের কাছে বায়াত হওয়া লেগেছে। এইরকম চিঠিও লেখা ছিল। আমি এরকম চিঠি পেয়ে কুফা নগরে এসেছি। জুড়ে বলি আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কথা বলার পরে তার একটু হৃদয় বিদারক কথাগুলি শুনে হুর বিন ইয়াজিদ রিয়াহির একটু মায়া লেগে গেল। তিনি বললেন, ঠিক আছে ইমাম হুসাইন, তাহলে আপনি এখান থেকে চলে যান, মদিনায় মক্কায় আবার চলে যান। কারণ হলো ইয়াজিদ যদি জানে আপনি এখানে অবস্থান করছেন, তাহলে ইয়াজিদ কিন্তু খুব শক্তভাবে আপনার বিরুদ্ধে লেগে যাবে। আপনি এখান থেকে আল্লাহর রাস্তায় মেহেরবানি করে রাতের বেলায় আপনি চলে যান। হযরত ইমাম হুসাইন রাতের বেলায় তার 72 জনের কাফেলা নিয়ে মক্কার উদ্দেশ্যে বের হলেন। সন্ধ্যা রাতে হাঁটতে হাঁটতে ফজর পর্যন্ত হাঁটলেন। ফজরের ওয়াক্তে দেখেন যেই জায়গা থেকে হাঁটা শুরু করেছেন ঠিক ওই জায়গার মধ্যে আবার হাজির। জুড়ে বলুন সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাত এইভাবে আবার 72 জনের কাফেলা নিয়ে সন্ধ্যা রাত থেকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে একদিন একেবারে ফজর পর্যন্ত হাঁটলেন। ফজর পর্যন্ত হাঁটার পরে আগের রাতের মতো আবার সেম ঘটনা দেখা গেল। যেখান থেকে হাঁটা শুরু করেন সারা রাত হাঁটার পরে আবার ঠিক ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকেন। আল্লাহু আকবার। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় একজন ব্যক্তিকে ফজরের নামাজের পরে জিজ্ঞেস করলেন, ভাই এই জায়গাটার নাম কি? 4 দিন ধরে রাতের বেলায় হাঁটি, সারা রাত হাঁটতে 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 কোথায় জানি যায় আল্লাহ পাকে ভালো জানেন, কিন্তু ফজরের নামাজের সময় দেখি যেই জায়গা থেকে হাঁটা শুরু করি আবার ঠিক ওই জায়গার মধ্যে লোকটা ডাক দিয়ে বলো এই জায়গাটার নাম হলো কারবালার ময়দান। আল্লাহু আকবার। এই জায়গাটার নাম হলো কারবালা, কারবালার ময়দান। এইবার নাম বলা মাত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ডাক বললেন, আমার সঙ্গী সাথীরা, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে আপনারা যার যার মতো করে আপনারা মক্কায় চলে যান। আমি এই কারবালার ময়দান থেকে আমি যেতে পারবো না। আমার নানা আমার ছোট্টবেলায় চুমু দিতেন, গলার মধ্যে চুমু দিতেন আর বলতেন যে আমি কারবালার ময়দানে 61 মতান্তরে 62 হিজরিতে শহীদ হয়ে যাব। এজিদি মুসলমানেরা আমার নির্মম ভাবে ফুরাত নদীর তীরে শহীদ করে দিবে, এইটা হবে আমার শাহাদাতের জায়গা। আমি এখান থেকে যাইতে পারবো না, এখানেই আমি শহীদ হব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সাথী সঙ্গীরা তোমরা তাঁবুর ব্যবস্থা করো, তাঁবু ঠাঙ্গাও। রাসূল পাকের সেই সাহাবীরা
ইমাম হুসাইনের সঙ্গী সাথীরা তাঁবু টানতে গেলেন, গাছ কাটতে গেলেন, ডাল কাটতে গেলেন, ডালের ভিতর থেকে রক্ত বের হয়ে আসে। যেখানে মাটির মধ্যে মাটি খনন করে গর্ত খনন করেন, মাটির ভিতর থেকে লাল রক্ত বের হয়ে আসে। সঙ্গী সাথীরা ডাক দিলেন, ইমাম হুসাইন ব্যাপারটা বুঝলাম না, যেখানে মাটি খনন করে সেখানে লাল রক্ত বের হয়ে আসে। হযরত ইমাম হুসাইন বলেন, ভয় পাওয়ার কিছু নাই, আমার নানা ইমাম হুসাইনের ব্যাপারে বলছেন, যেখানে আমার গোড়ার পা দেবে যাবে, যেখান থেকে রক্ত বের হয়ে আসবে, গাছ থেকে রক্ত বের হয়ে আসবে, মাটির নিচ থেকে রক্ত বের হয়ে আসবে, এটাই হবে আমার শাহাদাতের জায়গা, এটাই হবে আমার শাহাদাতের নমুনা। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই, সাহসিকতা রেখে সামনের দিকে বাড়তে হবে, এখানেই তাঁবু টানতে হবে, এখানেই আমার থাকতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। करबलार को रोन कहीनी केमने भूला जाए, करबलार को रोन कहीनी केमने भूला जाए, बोलुन करबलार को रोन कहीनी केमने भूला जाए। नबीर औलाद शहीद करलो, नबीर औलाद शहीद करलो दुष्ट ए जिदराय, करबलार को रोन कहीनी केमने भूला जाए, करबलार को रोन कहीनी केमने भूला जाए। दूधेर शिशु शहीद करलो, दूधेर शिशु शहीद करलो निष्ठुरे जिदाय, करबलार को रोन कहीनी केमने भूला जाए, करबलार को रोन कहीनी केमने भूला जाए। अल्लाहुम्मा सल्ले अला, जुड़े पढ़ुन, मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद। अल्लाहुम्मा, जुड़े पढ़ुन, मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। আমার সুন্নি ভাইরা, অল্প কিছুক্ষণের ভিতরে আলোচনা গুছিয়ে নিব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে অবস্থান করলেন। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন এরকম যাচ্ছিল। অনেক লম্বা কাহিনী, অনেক লম্বা ইতিহাস রয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 9 মুহররম যখন অতিক্রম করছেন, 9 মুহররম রাতে ওনার স্ত্রী শহরবানু পাশে ঘুমিয়ে আছেন। স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখলেন একটা বৃদ্ধা মহিলা কারবালার ময়দানটা ঝাড়ু দিচ্ছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। শহরবানু ডাক বলে, মা গো, ও মা, কোথায় বাড়ি, কোথায় ঘর, এই গভীর রাতে কারবালার ময়দান কেন ঝাড়ু দিচ্ছেন? হযরত বৃদ্ধা মহিলা ডাক বলে, শহরবানু রে, শহরবানু, তুমি আমার চিনবা না, তুমি আমার চিনবা না। আমি আওলাকে সে পাগল বেশে এসেছি, এমনি এসেছি না। মা, পরিচয় দেন, পরিচয় দিলে চিনবো গো মা। কোথা থেকে এসেছেন, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কি আপনার নাম? বৃদ্ধা মহিলা ডাক বলে, আমি আর অন্য কাউ নয়, আমি হচ্ছি তোমার স্বামী, তোমার সন্তান হযরত ইমাম হুসাইনের মা হযরত ফাতেমা। আল্লাহু আকবার। ফাতেমা, ও মা ফাতেমা, এত গভীর রাতে আপনি কারবালার ময়দান ঝাড়ু দেন কিসের জন্য? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, রে শহরবানু, আগামীকাল 10 মুহররম,
এই কারবালার ময়দানে একটা লাশের স্তূপ বয়ে যাবে, বিশাল রক্তের বন্যা বয়ে যাবে। আমার বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে গলা কেটে এজিদি মুসলমানেরা তারা দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আমার বাবার লাশ জমিনের মধ্যে পড়ে থাকবে, ইটের নিচে পড়বে, বালুর নিচে পড়বে, কলা পাথরের নিচে পড়বে, ময়লা আবর্জনার মধ্যে পড়ে থাকবে। এই জন্য আমি মা সইতে পারবো না, জান্নাত থেকে এসে একটা ঝাড়ু দিয়ে কারবালার ময়দানটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 10ই মুহররম বিশাল যুদ্ধ শুরু হয়ে যাবে। ইমাম হুসাইনের কাছে বারবার কথা আসছিল যে আপনি ইয়াজিদের কাছে বায়াত হন, আর না হয় আমাদের সাথে যুদ্ধ করেন। হযরত ইমাম হুসাইন, আমি যুদ্ধের জন্য আসি নাই, ইয়াজিদের কাছে বায়াত হওয়ার জন্য আসি নাই, যুদ্ধ করার জন্য আসি নাই, আমার কাছে বায়াত হবে মানুষ এমন ঘটনা আমাকে বলেছে, আর এখন আমাকে বাধ্য করা হচ্ছে তার কাছে বায়াত হওয়ার জন্য। আমি তার কাছে বায়াত হওয়ার জন্য আসি নাই, আর তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি নাই। যদি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসতাম তাহলে আমার দুধের সন্তান আলী আসগর 6 মাসের সন্তানকে নিয়ে আসতাম না। আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইনের এইসব কথা তারা মানল না, বলেন বাধ্য করলো যুদ্ধ করার জন্য। হযরত ইমাম হুসাইন বলেন ঠিক আছে, তোমরা বাধ্য করার তোমাদের ইচ্ছা, তোমরা যা করো তোমাদের ইচ্ছা। তারা পানি বন্ধ করে দিল। এই 83 জন মতান্তরী 72 জন মানুষের জন্য 22,000 সৈনিক তারা প্রেরণ করলো। 22,000 মানুষের ভিতরে হাফেজ কারি ছিল, হাফেজ কোরআন ছিল, কোরআনের কারি ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল। এই জন্য নামের আগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস দেখলে এদেরকে আপনি মুসলমান মনে করবেন না, কারণ হচ্ছে ইয়াজিদের ভিতরেও মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল, হাফেজ ছিল, কারি ছিল। যদি আহলে বায়াতের মহব্বত যদি না থাকে, তার হাফেজ, কারি, মাওলানা, মুফতির 2 পয়সার কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেটি? এই 72 জন মানুষের জন্য 22,000 মানুষের কোনো প্রয়োজন নাই। এই 72 জন মানুষের ভিতরে মহিলা ছিলেন, দুধের শিশু ছিলেন। 4,000 মানুষ দিয়া ফুরাত নদী গ্রাম করে দিল। পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না। নবীর আওলাদের জন্য 1 ফোঁটা পানি দেওয়া যাবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম একবারে খাবার শেষ, পানি এসে 3 দিন আগ থেকে পানি শেষ। শহর বানো ডাকগুলো, প্রাণের স্বামী গো, একটু মেহেরবানি করে আপনি তাবুতে গিয়ে প্রবেশ করেন, দেখেন আপনার আলী আসগর পানির জন্য ছটফট করতেছে। আল্লাহু আকবার, পানির জন্য কাতর হয়ে যাচ্ছে। তাবুতে পানি নাই, পানি না থাকার কারণে দুধের মধ্যে, স্তনের মধ্যে দুধ নাই। সন্তানটা যেন দুধের জন্য, পানির জন্য আকাশের দিকে হাও মাও করে কান্নাকাটি করে, তারপরও তার চোখে পানি আসে না, তার আওয়াজ হয় না, একেবারে দুর্বল হয়ে পড়েছে। আল্লাহর হস্তে মেহেরবানি করে ফুরাত নদীর কাছে যান। ফুরাত নদীর কাছে গিয়ে যদি মুসলমানকে একটু বলেন, যদি মুসলমানেরা হয়তো এই 6 মাসের শিশুর দিকে হয়তো তাকায়া একটু পানি দিতে পারে, কারণ হচ্ছে এমন শিশু তো কাফের বেঈমানের গড়েও আছে। আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শহর বানু, আরে ইয়াজিদি মুসলমান, এরা দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, দুনিয়ার জন্য একবারে কুকুরের মতো তারা লেগে গিয়েছে। আল্লাহর কসম তারা পানি দিবে না, আমি জানি 1 ফোঁটা পানি দিবে না। 4,000 সৈন্য বাহিনী দিয়া ফুরাত নদী গ্রাও করে দিয়েছে। এরপরে তুমি যেহেতু আমাকে বারবার বলছো, আমি গিয়ে দেখি, একটু চেষ্টা করে দেখি। ফুরাত নদীর পারে গিয়ে বলে, আমার নানার উম্মতেরা, আমার নানার খাতিরে আল্লাহ দুনিয়া বানিয়ে দিয়েছে, আমার নানার খাতিরে তোমরা পানি পেয়েছো। এই ফুরাত নদীর পানি কত কাফির বেঈমান পান করে, কত পশু পাখি পান করে, গোসল করে। মেহেরবানি করে তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চাই, আল্লাহর হস্তে মেহেরবানি করে আমি পানি পান করব না, আমি পানিও নিব না। তোমরা একটু আমার বাচ্চার মুখের মধ্যে তোমাদের হাতে কয়েক ফোঁটা পানি দিয়ে দাও, তোমাদের কাছে আমি পানি আমার সন্তানের জন্য একটু ভিক্ষা চাই। হযরত ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ফুরাত নদীর কাছে গিয়ে তাদের কাছে আল্লাহর রাস্তে একটু পানি ভিক্ষা চাইলেন। আমি পানি পান করব না, পানি নিব না, পানির মধ্যে হাত দিব না, তোমাদের হাত থেকে তলোয়ারটা রেখে একটু আমার সন্তান 6 মাসের সন্তান আলী আসগরকে একটু পানি দাও, তার প্রাণ বের হয়ে যায়। কত হৃদয় বিদারক কথাগুলি। কত পানি কাফির বেঈমান পান করে, পশু পাখি পান করে, কেউ বাধা দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইনের আওলাদের জন্য পানি দেওয়া যাবে না। কত হৃদয় বিদারক, কত দুঃখজনক। হযরত ইমাম হুসাইন বললেন, এই কথা বলার পরে নীরব স্তব্ধ হয়ে গেল, একেবারে নীরব হয়ে গেল। ফিকহের মাসালা হলো নীরবতা হলো সম্মতির লক্ষণ। আল্লাহু আকবার। আপনার যুবতী মেয়ের জন্য কোন একটা আলাপ নিয়ে এসেছেন, মেয়েটা কোনো শব্দ করলো না, মুস্কি হেসে দিল অথবা নীরব থাকলো, ফিকহের মাসালা হলো মেয়েটা এই জায়গার বিবাহের মধ্যে তার লক্ষণ সম্মতি আছে। আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন দেখলেন এজিদি মুসলমানেরা 4000 মুসলমানেরা নীরব নিস্তব্ধ হয়ে গেল। মনে মনে ভাবলেন যে তারা পানি দিবে, কিন্তু দেখা গেল নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী থেকে একজন ইমাম হুসাইনকে টার্গেট করে ইমাম হুসাইনকে লক্ষ্য করে তীর মারলো। সেই তীর ইমাম হুসাইনের গায়ে না লেগে 6 মাসের সন্তান আলী আসগরের গলার মধ্যে ঢুইকা এইদিকে ঢুইকা এইদিকে বাহির হয়ে গেল। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। বাবাজিরা রে আমার, কারবালার বয়ান আমরা যখন কিতাবে পড়ি, আল্লাহর কসম গাল বেয়ে বেয়ে পানি পড়ে। কিতাবাদি পড়লে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। যদি আপনারাও যদি পড়েন, ছোট্ট ছোট্ট কারবালার বই আছে, একটু পড়ে দেখবেন গাল বেয়ে বেয়ে পানি পড়বে। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত তাদের সাথে যেমন আচরণ করা হয়েছে, এত নির্মম, এত নিষ্ঠুর, এত কষ্ট দেওয়া হয়েছে, পৃথিবীতে আর কোন ইতিহাস নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফুরাত নদীর পানি রে বন্ধ কেন হইলি রে, বন্ধ হইলে নবীর আওলাদের বেহেলায়। ফুরাত নদীর পানি রে বন্ধ কেন হইলি রে, বন্ধ হইলে নবীর আওলাদের বেহেলায়। কত কাফের বেঈমান পান করিল, কাফের বেঈমান পান করিল, নিষেধ কেহ দিল না, নিষেধ হইল নবীর আওলাদের বেহেলায়। ফোরাত নদীর পানি রে বন্ধ কেন হইলি রে, বন্ধ হইলে নবীর আওলাদের বেহেলায়। কত পশু পাখি পান করিল, পশু পাখি পান করিল, নিষেধ কেহ করল না, নিষেধ হইল নবীর আওলাদের বেহেলায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তানকে বুকে ধরে ধরাইলেন। কিতাবের মধ্যে এসেছে 6 মাসের সন্তান আলী আসগর বাবার চেহারার দিকে তাকায়া কেমন জানি বলতে লাগলো, বাবা রে বাবা ইমাম হুসাইন, এই ফুরাত নদীর পানি আমাকে পান করানো লাগবে না, আমার দাদি ফাতিমা জোহরা জান্নাতের পানি লইয়া আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রক্ত মাখা জামা নিয়া সন্তানটারে বুকে জড়ায়া আস্তে করে তাবুতে নিয়ে গেলেন। শহর বানু রে, রে শহর বানু, নেও তোমার সন্তান নেও, জিন্দেগিতে কোনোদিন আর পানি চাইবে না, পানির জন্য আর বিরক্তি করবে না, জনমের পানি পান করে এনেছি। আমি না বলছিলাম যে এরা ইয়াজিদ বাহিনী, এরা পানি তোমারে দিবে না। রে শহর বানু না, তোমার সন্তান নাও তাবুতে নিয়ে শোয়া রাখো।
ফুরাত নদীর পানি পান করাইতে পারি না আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুশীতল পানি তারে পান করায় দিয়েছেন। আল্লাহু আকবার। এই বলে কারবালার ইতিহাস যখন শুরু হয়ে যাবে, হযরতে আলী আসগর শহীদ হয়ে গেলেন, আলী আকবর শহীদ হয়ে গেলেন। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় চমৎকার একটা ঘটনা আছে। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা কাসেম, তোমার বাবা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার ভাই, বড় ভাই, আমার কাছে ওসিয়ত করে গিয়েছে আমার মেয়ে সকিনাকে তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য। সকিনার বয়স তখন মাত্র 6 বছর। তারপরে বলেন, বাবা তোমার বাবা যেহেতু ওসিয়ত করে গিয়েছে, আমার ওসিয়ত পূরণ করতে হবে। ঠিক আছে, আপনার ওসিয়ত আপনি পূরণ করেন। বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। হযরতে কাসেম বলেন, চাচা আমার আব্বা আমার কাছে একটা ওসিয়ত করে গিয়েছেন, আমার গলার মধ্যে একটা তাবিজ দিয়েছেন, আর বলেছেন এই তাবিজটা তখনই খুলবা যখন আমার ভাই ইমাম হুসাইন বিপদের মধ্যে পড়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, রে বাবা কাসেম, রে বাবা কাসেম, এই তাবিজ তখনই খুলবা যখন বিশাল কোন মুসিবত দেখতে পারবা। বিশাল মুসিবত যখন দেখবে তাবিজ খুলে একটু পরে নিবে। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা বলেন, চাচা আমার বাবার ওসিয়ত মোতাবেক আমি তাবিজটা খুললাম, পড়লাম, দেখলাম এই তাবিজের মধ্যে লেখা আমার আব্বা বলেছেন, রে বাবা কাসেম, আমার ভাই হুসাইন যেদিন বিপদের সম্মুখীন হয়ে যাবে তোমার শরীরের তাজা রক্ত দিয়ে আমার ভাইয়ের সাহায্য করবি। আল্লাহু আকবার। ওগো আমার চাচা, আপনি আপনার ওসিয়ত পূরণ করেন, আমি আমার ওসিয়ত পূরণ করব। বিবাহ হয়ে গেল। এই বাসর রাতে আমরা কতই না মজা করি, সানাসুর পটেটো, কত খাবার, কত শরবত স্বামীর জন্য স্ত্রী বানিয়ে দেয়। সকিনা ডাক বলে, রে ভাই কাসেম, মক্কায় থাকতে ছিল তুমি আমার চাচাতো ভাই, কারবালার জমিনে আসার পরে হইয়া গেলা তুমি আমার স্বামী। এমন এক জায়গায় তুমি আমার স্বামী হইলা। মানুষ বাসর করে কত আনন্দ, কত মজা, কত খাবার, কত শরবত দেয়। আমি আপনার কাছে কোন খাবার পেশন করবো দূরের কথা, আমি আপনাকে শরবত দিব দূরের কথা, এক গ্লাস পানি দিও আপ্যায়ন করার মতো এই তাঁবুর ভিতরে পানি নাই। জুড়ে বলুন আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। আসুন আমরা মুহররমের একটা জারি গাই। আড়িও গুণের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে। আড়িও গুণের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে। এ জিহিদা দুশমনে তোমায়, এ জিহিদা দুশমনে তোমায় মারিল পরানে। আরে ও গুণের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে। হাসান শহীদ জহর খায়া হুসাইন শহীদ রনে, আসগর আকবর তীর খাইল পানির কারণে। বলেন হাসান শহীদ জহর খাইয়া হুসাইন শহীদ রনে, আসগর আকবর তীর খাইল পানির কারণে। জয়নাল আবদিন বন্দী হইলা, জয়নাল আবদিন বন্দী হইলা এ জিদা দুশমনে। আরে ও গুণের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে। আরে ও গুণের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে। গাছের পাতা ঝরে পড়ে সকিনার কান্দনে, প্রাণের কাসেম গিয়েছিল কারবালা ময়দানে। আল্লাহু আকবার। গাছের পাতা ঝরে পড়ে সকিনার কান্দনে, প্রাণের স্বামী গিয়েছিল কারবালা ময়দানে। আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল এ জিদা দুশমনে। আরে ও গুণের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে। আরে ও গুণের ভাই, ভাই রে
কারবালায় নিল তোমায় কে? চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ বন্ধন করা দিলেন। সকিনা জর্জর করে পানি ছেড়ে ছেড়ে কাঁদে, রে প্রাণের স্বামী, এই বাসর ঘরে তোমার জন্য কিছুই করতে পারলাম না। আল্লাহর কসম, আগামীকাল আমার চাচার জন্য কারবালার ময়দানে শহীদ হয়ে যাব, শাহাদাত বরণ করব। যখন গাজী হয়ে আসবো না, শাহাদাত বরণ করব, শহীদ হয়ে যাব, তোমার সাথে আল্লাহর জান্নাতে আমার বাসর হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার যুদ্ধের ময়দানে গেলেন, বীর বিক্রমের সাথে যুদ্ধ করলেন। কারণ হচ্ছে 19 বছরের নওজোয়ান ছিলেন। আল্লাহু আকবার। একদম তাজা তরতাজা রক্ত ছিল, নওজোয়ান ছিলেন, বীর বিক্রমের সাথে যুদ্ধ করতে লাগলেন। এজিদ মুসলমানদেরকে সামনে আসলে কতল করে দুনিয়া থেকে জাহান্নামে পৌঁছায় দেন। কিন্তু দুঃখের বিষয় হলো 3 দিন ধরে পানি নাই, খাবার নাই, 3 দিন ধরে অনাহার। এক ফোঁটা পানি পাইলে তারা অনেক শক্তি পাইতেন, এক ফোঁটা পানি তাদেরকে কেউ দেয় না। আল্লাহু আকবার। হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা তিনিও শাহাদাত বরণ করলেন। কাসেম যখন শাহাদাত বরণ করলেন, লাশ যখন তাবুতে আনলেন, কান্নার রোল পড়ে গেল। নববধূ ঘরের ভিতরে, তাবুর ভিতরে অবস্থান করছে। কত বিষয়টা কত হৃদয় বিদারক। চিৎকার করে একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহকে মারল রে মায়ের যতনে রতন, কে কাড়িয়া নিল মায়ের কুলের জাদু ধন। আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে মায়ের যতনে রতন, কে কাড়িয়া নিল মায়ের কোলের জাদু ধন। আল্লাহকে মারল রে। আল্লাহ কাশেমের লাশ যখন তাবুতে আনিল, আসমান ভাঙা যেন তাদের মাথায় পড়িল। আল্লাহ কাশেমের লাশ যখন তাবুতে আনিল, আসমান ভাঙা যেন তাদের মাথায় পড়িল। কোন মুনাফিক শহীদ করলো, কোন মুনাফিক শহীদ করলো নবীর আওলাদের রে। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারল রে মায়ের যতনে রতন, কে কাড়িয়া নিল মায়ের কোলের জাদু ধন। আল্লাহকে মারল রে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আলী আসগর শাহাদাত বরণ করলেন, আলী আকবর শাহাদাত বরণ করলেন। হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। আমি একবারে শেষ প্রান্তে এসে গেলাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাতের ময়দানে, কারবালার ময়দানে যাবেন। সেই কারবালার ময়দানে যাওয়ার আগে আমার নবীজির নাতি হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে গিয়ে একটা ভাষণ দিলেন। আমার নানার উম্মতেরা, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার নানার উম্মতেরা, তোমরা আমার নানার পিছনে নামাজ পড়েছ, জামাত পড়েছ, আমার নানার হাতের মধ্যে চুমা দিয়েছ, আমার নানার কণ্ঠ মোবারক থেকে তোমরা কোরআনের তিলাওয়াত শুনেছ। আল্লাহু আকবার। আমি হচ্ছি সেই নানার নাতি যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া বাড়াইতেন না, আখিরাত বানাইতেন না, তোমরা পানি পাইতে না। আমি হচ্ছি সেই নানার নাতি, আমি হচ্ছি তার সন্তান যাকে আল্লাহ তাআলা কাফির বেঈমানদের জন্য ভাগ বানায়া, সিংহ বানায়া পাঠালেন। যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট, ওলিদের সম্রাট। আমি হচ্ছি মওলা আলীর সন্তান। আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন বললেন, আমি হচ্ছি তার সন্তান।
আল্লাহ রাব্বুল আমিন যাকে জান্নাতের ভিতরে কোটি 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 নারীদের সরদারনি বানাইলেন, আমি হচ্ছি হযরতে ফাতেমার সন্তান ইমাম হুসাইন, আমি হচ্ছি জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন। আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, অস্ত্র ধরতে আসি নাই, কিন্তু তোমরা আমাকে বাধ্য করেছো জিহাদের জন্য। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই কথা বললেন আর নবীজির কাছ থেকে বিদায় নিলেন। আখিরে সালাম লো ওহে নানা জান, তোমার হুসাইন জয় গরনে কারবালা ময়দান। আখিরে সালাম লো ওহে নানা জান, তোমার হুসাইন জয় গরনে কারবালা ময়দান। কারবালা ময়দানে গিয়া যাব আমি শহীদ হইয়া, আর না আসিব আমি বহে নানা জান। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এইভাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে শেষবারের মতো সালাম দিয়ে কারবালার ময়দানে যুদ্ধ শুরু করে দিলেন। হযরত ইমাম হুসাইন যেমন তেমন বীর মুজাহিদ ছিলেন না। ইমাম হুসাইনের সামনে যে আসে ইয়াজিদ বাহিনী কেউ ফিরে যেতে পারে না। আল্লাহ পাক তার গায়ের মধ্যে এমন শক্তি দিয়েছিলেন, কারণ হলো উনি হচ্ছেন হযরতে মাওলা আলীর সন্তান। খায়বারের ময়দানে যিনি তার তলোয়ার ভেঙে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০ মণ ওজনের কপাট দিয়ে বাম হাত দিয়ে জিহাদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেটার সন্তান কত বড় কথা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে আসে ইয়াজিদ বাহিনী কেউ ফিরে যেতে পারে না। এইভাবে লাশের স্তূপ পড়ে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাকতে বলল, তোমরা আলীর সন্তান যেমন তেমন বেটা না, তার বাপ ৮০ মণ ওজনের গেট দিয়া কপার দিয়া জিহাদ করেছে। খায়বারের জিহাদের ময়দানে সে আলীর সন্তান, বাঘের গরু বাঘই হইয়া শিয়াল হয় না। সুতরাং ইমাম হুসাইন যদি মারতে চাও, এইভাবে একজন একজন করে তার সামনে জিহাদ করে কেউ পারবে না। তোমরা চতুর্দিক থেকে তীর ছাড়ো। চতুর্দিক থেকে তীর ছাড়া হলো ইমাম হুসাইনের গায়ের মধ্যে একটা নয় দুইটা নয় ১২১টা তীর একসাথে ঢুকে গেল। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ২২,০০০ সৈন্যবাহিনী ছিল, একসাথে তীর চাললো। ১২১টা তীর ইমাম হুসাইনের গায়ের মধ্যে ঢুকে গেল। হযরত ইমাম হুসাইনের শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। রক্ত পড়তে পড়তে একবারে শূন্য হয়ে গেলেন। ইমাম হুসাইনের ঘোড়াটা পড়ে গেল। ইমাম হুসাইন ঘোড়া থেকে পড়ে গেলেন। একটা নয় দুইটা নয়, এজিদি মুসলমানেরা তলোয়ার দিয়ে ৪০টা আঘাত করেছে। জুড়ে বলে আল্লাহু আকবার। ৪০টা আঘাত করেছে। বর্ষা দিয়া বললাম দিয়া ৩৬টা গায়ে দিয়েছি। শরীরটা কই মাছের মতো চাকচাক হয়ে গেল, কাবাবের মতো হয়ে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে যখন অজ্ঞান হয়ে পড়ে গেলেন, একটা লোক ইমাম হুসাইনের কলিজার মধ্যে বুকের মধ্যে বসে পড়ল। হযরত ইমাম হুসাইন ডাক দিলেন, তুমি কে রে? তোর নাম শিমরনি। আমার নানাই বলেছে, হ্যাঁ, কারবালার ময়দানে যে আমার বুকের মধ্যে বসবে তার পশম থাকবে না, বুকের মধ্যে লঙ্কব থাকবে না। তোর বুকটা আমি একটু দেখতে চাই, আমার বুকটা একটু দেখাইয়া দে। হযরত ইমাম হুসাইন খুলে দেখলেন তার বুকের মধ্যে পশম নাই। ইমাম হুসাইন ডাক দিলেন, তোর নাম হচ্ছে শিমর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক বলে, রে শিমর, তোরে বুঝে ধরেছে দুনিয়ার জন্য পাগল। পাগল হইয়া গেলে যদি আমার মাথা মুবারক নিতে চাস, আমার খল্লা নিতে চাস, এই আমার গলা দিয়া যদি জীবন ভর তোর চুরি দিয়া যদি আমার চেষ্টা করস, আমার গলা কাটতে পারবে না। কারণ হচ্ছে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ এই গলার মধ্যে একবার নয় দুইবার নয়, আমার নানা শত শতবার এই গলার মধ্যে চুমা দিয়েছেন। আমার নানার ঠোঁট মোবারক যেই জায়গার মধ্যে লেগেছে তোর জীবন চলে যাবে। আমার
আমার হলকম ছুরি দিয়ে কাটতে পারবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও সিমর গো তাড়াতাড়ি করো বিদায়, কি জানি কি এক শব্দ শোনা যায়, অনুমানে আমি বুঝি তিনি হবেন মোর নানাজি। ডাক শুনিয়া কোলায় না মোর প্রাণের কেউ নাই রে এ ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালা প্রান্তরে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার হাজিরা কয়েক মিনিটের ভিতরে আলোচনা গোছায় নিচ্ছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কথা আপনাদের কাছে বলছি, মনটা নরম করে দেন। যদি ইমাম হুসাইনের ঘটনা শুনে মন থেকে যদি ভালোবেসে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ছাড়তে পারেন, হইতে পারে কিয়ামতের দিন এই পানি আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ইমাম হুসাইনের গায়ে একটা নয় দুইটা নয় 121টা তীরের গায়ে 40টা তরবারের আঘাত, 34টা বল্লমের আঘাত। এতগুলি আঘাতের পরে হযরত ইমাম হুসাইন বলছেন, রে শিমর, আজকে জুমাবার আমার নানার উম্মতেরা কাতার বন্দী হয়ে নামাজ আদায় করে। নামাজ নামাজ আমার নানার উম্মতেরা নামাজ আদায় করে কাতার বন্দী হয়ে। আমার একটু সময় দে, আমি একটু যোহরের নামাজটা আদায় করে নেই। আল্লাহু আকবার। আমরা সর্দি হলে নামাজ ছেড়ে দেই, কাশি হইলে নামাজ ছেড়ে দেই, একটু ঠান্ডা লাগলে নামাজ ছেড়ে দেই। কত মানুষ জীবন ভর নামাজ পড়ে না। যদি ইমাম হুসাইনের প্রেমিক হন, হুসাইনের কারবালার ইতিহাস থেকে আপনারা একটু শিক্ষা নেন। হযরত ইমাম হুসাইন 121টা তীরের গায়ে, 40টা তরবারের আঘাত, 34টা বর্ষার আঘাত। শরীরের মধ্যে হাত দেওয়ার মতো জায়গা নাই, রক্ত লালে লাল হয়ে যাচ্ছে ইমাম হুসাইন। তারপরেও যোহরের নামাজ আদায় করলেন। বললেন, শিমুর রে, আমি যখন নামাজ পড়ে সেজদার মধ্যে আমার মরণটা দিবে, যেন আমার মওলার সাথে শেষবারের মতো সেজদার সাথে আমার সাক্ষাৎ হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। শহীদ হওয়ার আগে দোয়া বসেন, আল্লাহ আমার সন্তান আলী আসগরের শাহাদাত কবুল করেন, আমার সন্তান আলী আকবরের শাহাদাত কবুল করেন, আমার ভাতিজা কাসেমের শাহাদাত বরণ কবুল করেন, আমার ভাগিনাদের তাদের শাহাদাত আপনি কবুল করেন, আমার চাচাতো ভাইগুলোর শাহাদাত কবুল করেন, আমার ভাইয়ের শাহাদাত কবুল করেন। এইভাবে সব শহীদের কবুল করায় যে শেষবারের মতো নিজে বললেন যে, আল্লাহ আমিও শহীদ হয়ে যাচ্ছি, আমার শহীদ কবুল করেন। আমার নানার আশেক প্রেমিক উম্মত যারা সত্যিকারের পাগল উম্মত। মহান একটা ঘটনা, আশ্চর্যজনক অবাক হওয়ার মতো একটা নিদর্শন। এই কথা যখন পড়ছিল, এই আয়াত যখন পড়ছিল, ইমাম হুসাইনের কাটা মাথা মুবারক থেকে আওয়াজ বের হলো, আ'জাবু মিন আসহাবিল কাহফি কাতালি ওয়া হামালি। না না, শুধু আসহাবে কাহফের ঘটনা অবাক হওয়ার মতো ঘটনা, আমাকে শহীদ করে দেওয়া, আমার মাথা নিয়ে বেজ্জতি করা, এর চাইতে আরো অবাক হওয়ার মতো ঘটনা। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা শহীদ, তারা জিন্দা, তারা মরা না। সুতরাং ইমাম হুসাইনের মাটা তাই প্রমাণ করে দিল। আর ইমাম হুসাইনের কারবালার ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। ইমাম হুসাইন 121টা তীরের আঘাত নিয়া, 40টা তরবারির আঘাত নিয়া, 34টা বর্ষার আঘাত, বল্লমের আঘাত নিয়া ইমাম হুসাইন নামাজ ছাড়েন নাই। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। কথা বলেন ঠিক না বিঠি? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহকে একটু দেখান। নারে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলিয়াল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ।